এই মুহূর্তের বিগ ব্রেকিং, দীর্ঘদিন ধরে প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরি করছেন। টিচার্স এলিজিবিলিটি টেস্ট চালু হওয়ার আগেই চাকরি পেয়েছেন এমন শিক্ষকদের টেট পাস করতে হবে বলে সম্প্রতি সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। এই নিয়ে একাধিক রাজ্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করেছে। তবে উদ্যোগ নিলেও পশ্চিমবঙ্গ সরকার এখনো শীর্ষ আদালতে রিভিউ পিটিশন দায়ের করেনি। বাংলার টেট না দিয়ে চাকরি পাওয়া প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষকদের কি টেট দিতে হবে? এই নিয়েই বাড়ছে জল্পনা। 2011 সাল থেকে টিচার্স এলিজিবিলিটি টেস্ট টেট নেওয়া শুরু হয়, কিন্তু সম্প্রতি এক নির্দেশে সুপ্রিম কোর্ট জানিয়েছে তার আগে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে টেট না দিয়ে যারা চাকরি পেয়েছেন তাদের টেট দিতে হবে। 2 বছরের মধ্যে টেট পাস করতে হবে। তবে যেসব শিক্ষকের অবসরের আর 5 বছরের কম সময় রয়েছে তারা চাইলে পরীক্ষায় নাও বসতে পারেন বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। তবে টেট ছাড়া তাদের আর প্রমোশন হবে না। কেরল, তামিলনাড়ুর মতো রাজ্য নির্দেশ পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে, যদিও সেই আবেদনের শুনানি এখনো হয়নি। এরই মধ্যে অন্ধ্রপ্রদেশ সরকার ঘোষণা করেছে 10ই ডিসেম্বর কর্মরত শিক্ষকদের পরীক্ষা নেওয়া হবে। তারপরই বাংলার প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের শিক্ষকদের টেটে বসতে হবে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। বাংলায় টেট না দিয়ে চাকরি পেয়েছেন এমন শিক্ষক রয়েছেন 90,000-এরও বেশি। সুপ্রিম কোর্টের নির্দেশের পর রিভিউ পিটিশনের জন্য উদ্যোগ নেয় রাজ্য সরকার, তবে এখনো শীর্ষ আদালতে আবেদন করেনি। এই নিয়ে চিন্তা বাড়ছে শিক্ষকদের। শিক্ষক সংগঠনের নেতা স্বপন মণ্ডল বলেন, পশ্চিমবঙ্গ সরকার রিভিউতে যাবে বলে মুখে বলছে, তবে এখনো পর্যন্ত রিভিউতে যায়নি। তার ফলে প্রাথমিক ও উচ্চ প্রাথমিকের প্রায় 1 লক্ষ শিক্ষক যাদের টেট দিতে হবে বলে চিহ্নিত করা হয়েছে তারা চিন্তা ও আশঙ্কার মধ্যে রয়েছেন। আমরা মনে করছি রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করা দরকার। তারা কবে সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করছে সেটা জানানো উচিত। আমরা মনে করছি আগামী সপ্তাহের মধ্যে রিভিউ পিটিশন করা উচিত, কারণ শিক্ষকরা চিন্তা ও আশঙ্কার মধ্যে রয়েছেন। সরকারের পদক্ষেপ নিয়ে মন্তব্য করতে না চাইলেও তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী জানিয়ে দিলেন তারা শিক্ষকদের পাশে রয়েছেন। বলেন, এই বিষয়ে যতক্ষণ না মন্ত্রিসভা নির্দিষ্ট করে সিদ্ধান্ত জানাচ্ছে আমরা কিছু বলছি না। এটা পুরোটাই ক্যাবিনেটের বিষয়। মুখ্যমন্ত্রীর নির্দেশের ভিত্তিতে শিক্ষা দপ্তর পুরোটাই পর্যালোচনা করবে। এটা যেহেতু একেবারে মন্ত্রিসভার বিষয়, ফলে আমাদের বক্তব্য রাখার অবকাশ নেই। তবে এটুকু বলতে পারি, আমরা পরীক্ষার্থীদের পাশে রয়েছি, শিক্ষকদের পাশে রয়েছি। বন্ধুরা, আরো একটি গুরুত্বপূর্ণ খবর। দীর্ঘ প্রতীক্ষার পর কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তি দিল কেন্দ্র সরকার। ন্যাশনাল পেনশন সিস্টেম এবং ইউনিফাইড পেনশন স্কিমের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য লাইফ সাইকেল ও ব্যালেন্সড লাইফ সাইকেল নামে 2টি নতুন বিনিয়োগ বিকল্পে সায় দিয়েছে। অর্থ মন্ত্রক জানিয়েছে, এই নতুন বিকল্পগুলি কর্মীদের তাদের অবসরকালীন তহবিলের পরিচালনা ব্যক্তিগত পছন্দের ভিত্তিতে করতে সাহায্য করবে। এর ফলে কর্মীরা তাদের বিনিয়োগের ঝুঁকি ও লাভ নিজেদের পছন্দ মতো ভারসাম্য রেখে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আর্থিক নমনীয়তা পাবেন। এনপিএস ও ইউপিএস এ বিনিয়োগ বিকল্প। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এতদিন পর্যন্ত 2টি বিনিয়োগের বিকল্প উপলব্ধ ছিল। ডিফল্ট অপশন, এই ক্ষেত্রে পেনশন তহবিল নিয়ন্ত্রক ও উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত বিনিয়োগের ধরনে অর্থ বিনিয়োগ করা হতো। স্কিম জি অপশন, এই বিকল্পে কম ঝুঁকি ও নিশ্চিত রিটার্নের জন্য পুরো 100% অর্থ সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করা হতো। নতুন বিকল্পগুলির ফলে এখন কর্মীদের কাছে আরো বেশি বৈচিত্র্য এবং দীর্ঘমেয়াদের লাভের সুযোগ তৈরি হবে। নতুন বিকল্প, লাইফ সাইকেল এবং ব্যালেন্সড লাইফ সাইকেল। লাইফ সাইকেল বিকল্প LC25, এই বিকল্পের সর্বোচ্চ 25% ইকুইটি বিনিয়োগ করা যাবে। 35 থেকে 55 বছর বয়সের মধ্যে এই ইকুইটি বরাদ্দ ধীরে ধীরে কমানো হবে। LC50, এই বিকল্পে ইকুইটি বিনিয়োগের সর্বোচ্চ সীমা 50%। ব্যালেন্সড লাইফ সাইকেল বিকল্প BLC বিকল্প, এটি LC50-রই পরিবর্তিত একটি রূপ। এক্ষেত্রে 45 বছর বয়সের আগে দীর্ঘমেয়াদে তুলনামূলকভাবে বেশি ইকুইটি বিনিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। এই বিকল্পে সর্বাধিক 75% পর্যন্ত ইকুইটি বিনিয়োগ করা সম্ভব, যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে হ্রাস পাবে। এই নতুন বিনিয়োগের সুযোগ পাওয়ায় কর্মীরা তাদের পেনশন তহবিলে আরো বেশি নমনীয়তা পাবেন। নিজেদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা ও লাভের প্রত্যাশা অনুসারে তারা এখন বিনিয়োগের সিদ্ধান্ত নিতে পারবেন। এর ফলে দীর্ঘমেয়াদে উন্নত রিটার্ন পাওয়ার সম্ভাবনা বাড়বে, যা কেন্দ্রীয় সরকারি কর্মীদের আর্থিক সুরক্ষা জোরদার করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বন্ধুরা, এই মুহূর্তের বড় খবর, শিক্ষক যোগ্যতা পরীক্ষা টেট নিয়ে দেশ জুড়ে তৈরি হয়েছে এক নতুন বিতর্ক। সুপ্রিম কোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে দেশের 9টি রাজ্যের শিক্ষক সংগঠনগুলি এক ছাতার তলায় এসে একটি বৃহৎ
বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। লক্ষ লক্ষ স্কুল শিক্ষকের স্বার্থে বাধ্যতামূলক টেটের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুলতে তারা টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া বা টিএফআই নামে একটি নতুন সর্বভারতীয় সংগঠন তৈরি করেছে। এই সংগঠনটি আগামী দিনে দেশব্যাপী আন্দোলনের নেতৃত্ব দেবে বলে জানা গেছে। টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া এক নতুন সূচনা। উত্তরপ্রদেশ সহ মোট 9টি রাজ্যের প্রভাবশালী শিক্ষক সংগঠনগুলি একত্রিত হয়ে এই নতুন ফেডারেশন গঠন করেছে। তাদের মূল উদ্দেশ্য হলো বাধ্যতামূলক শিক্ষক যোগ্যতা পরীক্ষার বিরুদ্ধে একটি সমন্বিত এবং শক্তিশালী আন্দোলন গড়ে তোলা। উত্তরপ্রদেশ প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সভাপতি ডক্টর দীনেশ চন্দ্র শর্মা এই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছেন। তিনি বলেন, অল ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শ্রী রামমূর্তি ঠাকুরের সভাপতিত্বে টিএফআই গঠন করা হয়েছে। এই পদক্ষেপটি দেশ জুড়ে শিক্ষকদের মধ্যে ঐক্যের এক নতুন দিশা দেখিয়েছে। কোন কোন রাজ্য রয়েছে এই ফেডারেশনে? এখনো পর্যন্ত 9টি রাজ্যের শিক্ষক সংগঠন এই মহাজোটে সামিল হয়েছে। রাজ্যগুলি হলো উত্তরপ্রদেশ, বিহার, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, দিল্লি, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান। ঝাড়খণ্ড প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজ্যের শিক্ষকদের অধিকার এবং স্বার্থ রক্ষার জন্যই তারা টিএফআই এর সদস্যপদ গ্রহণ করেছে। মনে করা হচ্ছে আগামী দিনে আরো কয়েকটি রাজ্যের শিক্ষক সংগঠন এই ফেডারেশনে যোগ দিতে পারে। এই নবগঠিত ফেডারেশনের পথ চলা এবং আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের জন্য একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়েছে। আগামী 25শে নভেম্বর দিল্লির কনস্টিটিউশন ক্লাবে টিএফআই এর প্রথম সভা অনুষ্ঠিত হবে। এই সভাতেই আন্দোলনের পরবর্তী রূপরেখা, যেমন দিল্লিতে কবে সমাবেশ করা হবে এবং প্রতিবাদের ধরন কি হবে, সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ফেডারেশনের অন্যান্য পদাধিকারীদের নাম ইতিমধ্যেই 25শে অক্টোবর একটি সভায় নির্বাচিত করা হয়েছে। এই নতুন কমিটি দেশব্যাপী এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বে থাকবে। শিক্ষকদের এই ঐক্যবদ্ধ প্রয়াস আগামী দিনে জাতীয় শিক্ষানীতিতে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।